ভাই আপনার বিজনেস কেমন চলছে? এই তো চলছে আর কি, চলছে গাড়ি যাত্রাবাড়ি। ভাই আপনার সাথে কথা বলা মানেই হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাওয়া, বুঝতে হবে ভাই। ভাই আজকে তাহলে উঠি, একটু বাজার করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে অন্য আরেকদিন আড্ডা দিব। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? চলেন বাসায় চলেন, একসাথে চা খাবো। আজকে পারবো না ভাই, এখন একটা বাসায় পড়াতে যাব। তাহলে একটা কাজ করেন, শুক্রবার জুম্মার নামাজের পরে আমাদের বাসায় আমরা একসাথে দুপুরের খাবার খাবো। জি ইনশাআল্লাহ, শুক্রবার আমি পারবো আপনার বাসায় আসতে। তাহলে আসি ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শোনো, সামনের ফ্রাইডেতে ইয়াসিন হুজুরকে আমাদের বাসায় দাওয়াত দিছি দুপুরের খাবারের জন্য। ও আল্লাহ, ফ্রাইডে না আমাদের বাবার বাসায় যাওয়ার কথা, তুমি ভুলে গেলে? তোমার বাবার বাড়িতে পড়ে যাবে। আর এত বাবার বাড়ি করো কেন? আর হ্যাঁ, মাথায় কাপড় দিয়ে থাকবে ওই দিন। হুজুর মানুষ, কোনো পার্টিতে যাচ্ছি না। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জন্য টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। হরিশকে একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা, তুমি কি নামাজ পড়েছো? জি, নামাজ পড়েছি। নামাজ পড়ে কি দোয়া পড়েছো? আল্লাহ যাতে আমাকে ছেলে বানিয়ে দিবে, এই দোয়া করেছি আল্লাহর কাছে। এই বোকা মেয়ে, এইগুলা কি বলছো হুজুরকে? তুমি ছেলে হতে চাও? কিন্তু কেন মা? তুমি কি মেয়ে হয়ে খুশি না? তোমাকে বলছি যে আমার সাথে আর্গুমেন্ট করবে না। আজকে মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মালে এমন অত্যাচার সহ্য করতে হতো না। আমি বড় হয়ে আমার মায়ের মতো আফসোস করতে চাই না, তাই আমি ছেলে হতে চাই, যাতে আমাকে কেউ চড় মারতে না পারে। ভাই, এমন কাজ কেন করেন যে মাথা নিচু রাখতে হয়? আগে নিজের ঘরের মানুষের কাছে ভালো হন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি এখনই গিয়ে আপনার ওয়াইফের কাছে আন্তরিকভাবে মাফ চাবেন আর আপনার ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করবেন।